আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে। তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বা মুক্তিযুদ্ধের যে আবেগ সেটাকে ধারণ করি, তারা সবাই আমরা অতি অবশ্যই আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এসবের বিরুদ্ধে। কারণ আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের মানুষ। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত এবং শক্তিশালী করতে চাই। এর পথে যে কোনো বাধা অতিক্রম করার দুঃসাহস আমরা দেখাই, আর সেটা দেখাই আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম হয়েছেন, খুন হয়েছেন দীর্ঘ 16 বছর ধরে, এবং সর্বশেষ গত বছরের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে ধারণ করে। তারা সবাই চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের জনগণ নিজেরাই নির্ধারণ করবে যে রাষ্ট্র কারা পরিচালনা করবে, এই রাষ্ট্রের নীতি আদর্শ কেমন হবে, এই রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার মালিক, এই অধিকার প্রয়োগের বাধা ছিল ফ্যাসিবাদ, এই অধিকার প্রয়োগের বাধা ছিল স্বৈরাচার। সেজন্যই আমাদের দাবি ছিল যে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এটাই ছিল এক দফা দাবি। এটা এক অংশ পূরণ হয়েছে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। আর যতক্ষণ পর্যন্ত না জনগণের শাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র যতটা শক্তি নিয়ে আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদ মোকাবেলা করতে পারে ততখানি শক্তিশালী হয় না। এটা সত্য, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্যই হলো সবচেয়ে বড় দুর্ভেদ্য প্রাচীর, যেটা অতিক্রম করা কোনো সম্প্রসারণবাদী, কোনো আধিপত্যবাদীর পক্ষে সম্ভব না। কিন্তু জনগণের সেই দুর্ভেদ্য প্রাচীর গড়ে ওঠে জনগণের সম্মিলিত চেষ্টার মাধ্যমে, আর সেই সম্মিলিত চেষ্টার ক্ষেত্রটা প্রস্তুত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেজন্যই বারবার আমরা বলি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই সময়ের দাবি।
এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা, বক্তব্য দেওয়ার আমরা মনে করি না আর কি যে এখন সময় হয়েছে। কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকেও জোর করে ক্ষমতায় বসে নাই। আমরা এদেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা সবাই মিলে বসিয়েছি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য। তা আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে, আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ এগুলো আছে। কিন্তু প্রধান কাজ যেটা, সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। এটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। আমরা মনে করি যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম, যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদের